আমরা অবশ্যই মনে করছি যে বিদেশি কোনো চক্রান্ত এখানে আছে, যেই চক্রান্ত ফ্যাসিবাদী এবং স্বৈরতন্ত্রকে বাংলাদেশে বসিয়ে রেখেছিল এবং যারা এখন পর্যন্ত তাদেরকে হেল্প করছে, সেই বিদেশি শক্তির একটি মসনদ আছে বলে আমরা মনে করছি। এই বিষয়ে সরকার কিন্তু অলরেডি ব্যবস্থা নিয়েছে, সরকার কাজ করছে। যদি সেরকম কোনো বিদেশি শক্তির এখানে তৎপরতা দেখা যায়, অবশ্যই সরকার এখানে কাজ করবে এবং তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে। দ্বিতীয়টি হচ্ছে যে আমরা কোনো সংগঠনকে নিষিদ্ধ চাইব কিনা, এটি বলবো রাষ্ট্র এটা ব্যবস্থা করবে। যদি রাষ্ট্র মনে করেন যে কেউ সন্ত্রাসী কার্যক্রম করছে, তাহলে সন্ত্রাস বিরোধী আইন আমাদের বাংলাদেশে আছে, সেই আইনের অধীনে কিন্তু কাউকে নিষিদ্ধ করার সুযোগ রয়েছে। যদি এরকম কোনো সঠিক আইনি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন মনে হয়, এভিডেন্স পাওয়া যায়, রাষ্ট্র করবে এবং আমরা বিশ্বাস করি রাষ্ট্র সেটাই করবে যেটা মানুষের যান মাল নিরাপত্তার জন্য প্রয়োজন হয়। আমরা জানি যে সিঙ্গাপুরের মতো একটা লিবারেল জায়গায় কিন্তু এই 1970 সালে যদি ভুল না বলি ইসকনকে নিষিদ্ধ করা হয়েছিল। তো সেই জায়গা থেকে আসলে বিবেচনা করা দরকার আছে কিনা, এবং ইসকনের বিরুদ্ধে এর আগেও দেশকে নিয়ে ষড়যন্ত্র করার বিভিন্ন অভিযোগ কিন্তু রয়েছে। আপনি আসলে এটি কীভাবে বলবেন? সিঙ্গাপুর নয়, ইসকন কিন্তু পৃথিবীর অনেকগুলো দেশে নিষিদ্ধ আছে। রাশিয়াতে নিষিদ্ধ ছিল, চায়নাতে নিষিদ্ধ আছে, সৌদিতে নিষিদ্ধ আছে, টার্কিতে নিষিদ্ধ আছে, ইরানে নিষিদ্ধ আছে, এরকম অনেকগুলো দেশে নিষিদ্ধ আছে। তো আমরা বিশ্বাস করি যে এই উগ্র হিন্দুত্ববাদটা নিষিদ্ধ হবে, কিন্তু হিন্দু এবং মুসলিমদের সম্প্রীতি রক্ষা হবে। এবং আমরা বলতে চাই যে হিন্দু ভাইদেরকে যে আপনারা সম্প্রীতি রক্ষারকে খেয়াল রাখবেন এবং কোনো উগ্রতার ফাঁদে পা না দিয়ে বা উগ্রতার ফাঁদে পা দিয়ে আমাদের এই বাংলাদেশকে নষ্ট করে ফেলবেন না। জি, আমি মনে করি নাগরিকের জায়গা থেকে আমরা দেখি একজন নাগরিককে হত্যা করা হয়েছে এবং রাষ্ট্রের দায়িত্বে থাকা একজন নাগরিককে হত্যা করার মাধ্যমে তারা এই অন্তত খেলাটা খেলতে চেয়েছে। এটা একটা ইন্টেনশনাল কিলিং। এই কিলিংয়ের মাধ্যমে তারা সাম্প্রদায়িক দাঙ্গাকে ইম্পোর্ট করার চেষ্টা করছে। আমরা এই ব্যাপারে সজাগ আছি, দেশবাসীকে সজাগ করার চেষ্টা করছি। আমরা এটা বোঝাতে চাচ্ছি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। এখানে বিভিন্ন সম্প্রদায়, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এখানে বসবাস করে। আমাদের 24-এর আন্দোলনে যেভাবে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে একটা সামগ্রিক আন্দোলন ছিল, বাংলাদেশকে মুক্তির আন্দোলন ছিল, বাংলাদেশকে সংস্কারের আন্দোলন ছিল, সেই সংস্কারের আন্দোলনে সেই সংস্কারের মাধ্যমে বাংলাদেশে যে একটি নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা মনে করি সেই সরকারকে ব্যর্থ করবার জন্যে বাংলাদেশে একটা দাঙ্গার স্থান হিসেবে, কুরুক্ষেত্র হিসেবে এটাকে স্পট বানানোর চেষ্টা করছে। আমরা সেই তৎপরতার বিরুদ্ধে সোচ্চার আছি। আমরা বলছি খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং ফেসিবাদের বিলোপের অংশ হিসেবে যারা ইবলিসের প্রেতাত্মা আছে তাদের বিষয়ে সচেষ্ট থাকবার জন্য আমরা বলছি। দাদাদের ইন্ধনে হতে পারে এদেশের যারা ফেসিবাদের ইবলিসের দোষর, তাদের ইন্ধনে এটা হইতে পারে। আমরা সেটা খুঁজে বের করে খুনিদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য বলছি। খুনিদের কোনো ধর্মীয় পরিচয় থাকতে পারে না। যারা গণহত্যাকারী, যারা খুন করে, তাদের কোনো ধর্ম, বর্ণের পরিচয় আমরা মানি না। আমরা বাংলাদেশে ঐক্যবদ্ধ নাগরিক হিসেবে এই হত্যাকাণ্ডের বিরোধিতা করছি এবং আমরা চাই বাংলাদেশে সবার পরিচয় হবে বাংলাদেশে। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমাদের এই ঐক্যে যারা ফাটল ধরাতে চায় তারা বাংলাদেশের সার্বভৌমত্বের বিরোধী। তাই আমরা এই অন্তর্বর্তীকালীন কোমল সরকারকে বলবো, আপনার কোমলতার খোলস থেকে বেরিয়ে সার্বভৌমত্বের প্রশ্নে আপনাদেরকে কঠোর হতে হবে। এটা আমরা খুবই মর্মাহত এবং একই সাথে আমরা ক্ষুব্ধ। কারণ একজন আইনজীবী, তিনি রাষ্ট্রের নিয়োজিত একজন আইনজীবী, তিনি পেশাগত দায়িত্ব পালন করা অবস্থায় আদালত চত্বরে তার উপর সুপরিকল্পিতভাবে হামলা হয়েছে এবং রাষ্ট্রীয় যে আইন শৃঙ্খলা বাহিনী ছিল তারা তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই জন্য আমরা তার হত্যাকাণ্ডে আমরা খুবই মর্মাহত, একই সাথে আমরা আইনজীবী হিসেবে ক্ষুব্ধ। আমরা জানি যে এটার সাথে সরাসরি ইসকনের সমর্থকরা জড়িত এবং সেটি কিন্তু সবাই বলছে। সেক্ষেত্রে এই ইসকন নিয়ে আপনাদের কোনো বক্তব্য থাকবে কিনা? আমাদের বক্তব্য সকল ধরনের উগ্রবাদিতার বিরুদ্ধে, সেটা ধর্মের নামে হোক বা অন্য কোনো মতবাদের নামে হোক, সেই উগ্রবাদিতা যদি প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং এই যেটা ঘটনাটা ঘটেছে, একটি হত্যাকাণ্ড হয়েছে, এটি একটি ফৌজদারি অপরাধ। সেই ফৌজদারি অপরাধে যারা জড়িত তাদের বিচারের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে এবং তাদের দ্রুত বিচার করতে হবে।